ঝর্ণা বলো। হ্যাঁ, তো আমরা দেখতে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে কলকাতায়। তো এখানে লেক আছে, লেকের পাশে আমরা কিছু ছবি উঠালাম। যে এখন আছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হ্যাঁ, এটা রানী ভিক্টোরিয়া, এই জন্য এটাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে, তাই না? মারা গেছে কিন্তু তো এর ফাঁকে বলে নিচ্ছি, যাদের দাঁতের সমস্যা আছে তারা স্পার্ক অফ টুথে দাঁতের চিকিৎসা করাতে পারেন। তো আমরা ভিতরে ইন করলাম, দোতলা এবং নিচতলা আছে এখানে। অনেক সুন্দর এখানে ভিক্টোরিয়ার মূর্তি এবং আরও এর জানি মূর্তি আছে। প্রথমে ঢুকতেও আছে, তো আমরা এটা নিচতলা। এখানে বিভিন্ন ধরনের, আসলে এত মানুষ, এত গরম, যে এখানে কোরআন শরীফ, যে হাতে লেখার যে কোরআন শরীফগুলো, এখানেও এগুলো কিন্তু সংরক্ষিত অবস্থায় আছে। হাত পাখা তালপাতার দুটো কিনে নিয়েছিলাম, সেগুলো একটা আমি হারিয়ে ফেলেছি, ছবি তুলতে এখানে হারিয়ে ফেলেছিলাম। তো এখান থেকে আবার দোতলা কিন্তু এসি আছে, যে এরা ভিক্টোরিয়ার মূর্তি ইয়ার সামনে আর কি, স্ট্যাচুর সামনে ছবি উঠাচ্ছে। তো দোতলায় গেলাম, ওখানে এসি আছে, বাট ওটাতে এত ভিড় আর আমরা যেতে পারি নাই। এখানে বিভিন্ন ধরনের পুরানো ইয়েগুলো লেখা আছে, যে আরবিতে লেখা। এরপরেই আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি। সেখানে গিয়ে আসলে ওই উপরেও দেখা যায়, ঘুরেও দেখা যায়, যে টিকিট কাটছে আমার ছেলে। আমরা কেবল কারে করে ঘুরে ঘুরে দেখবো আর কি। তা আমরা কেবল কারের জন্য এখানে আমার ছেলে টিকিট কাটছে, আমরা কেবল কারে উঠে গিয়েছিলাম। কেবল কারে করেই আমরা পুরো সায়েন্স সিটি ঘুরে বাইরে দেখেছি আর কি। ম্যাক্সিমাম কলকাতার এগুলোই হলো ঐতিহাসিক স্থান, আরও আছে, বাট এখানে রেখে দিতে পারেন টাইম লাইনে, আপনাদেরও কাজে লাগবে, যখন যাবেন বেড়াতে যেতে পারবেন।